বাবা, আপনি আমাদের তিন ভাইকে ডেকেছেন? বলুন বাবা, কেন ডেকেছেন? তোমরা তিনজন আমার ছেলে আমির, কবির, রহমান। আমার সময় যে শেষ হয়ে এসেছে বাবা। আমি আমার উপার্জন থেকে তোমাদের জন্য কিছু টাকা রেখেছি, যা এই থলের মধ্যে আছে। শোনো, তোমরা এই টাকা দিয়ে ব্যবসা করবে, সব সময় সৎ পথে থাকবে, আর ভাইদের সম্পর্ক ছিন্ন করবে না। আহ আহ বাবা, আপনি যদি না থাকেন তাহলে অর্থ সম্পত্তি কি হবে? ভাইজান, আপনারা কোথায় যাচ্ছেন? বাবা মারা গেল, এখন তো আপনারা ছাড়া আমার আর কেউই নেই। আপনারা চলে গেলে আমি একা কিভাবে থাকবো? আমরা এখান থেকে অন্য দেশে চলে যাচ্ছি। আমরা বাপ দাদার ব্যবসা ছেড়ে অন্য ব্যবসা করে আরো ধনী হতে চাই। ভাইজান, বাবা তো আমাদের জন্য অনেক রেখে গেছেন। আমরা একসাথে থেকেই ব্যবসা করতে পারি। আমাদের এই সামান্য সম্পদে কিচ্ছু হবে না। আমরা আরো অনেক টাকা কামাতে চাই। তুই যেহেতু এখানেই থাকতে চাস, তাহলে এখানেই থাক। আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, আপনারা যেহেতু চলে যেতে চান তাহলে যান। আল্লাহ আপনাদের সহায় হোক। ভাইজান, দেখেন আমাদের ছোট ভাই রহমান এখন কত বড় লোক হয়ে গেছে, আর আমরা তো জুয়া খেলতে গিয়ে সব হারালাম। চুপ চুপ, একদম চুপ। ভুলেও কথা মুখে আনবি না যে আমরা জুয়া খেলার মতো হারাম কাজ করে আমাদের বাবার দেওয়া সব সম্পদ খুইয়েছি। রহমান খুব ধার্মিক মানুষ। ও যদি জানে এমন হারাম কাজ করে এসেছি, তাহলে কোনোভাবেই ও আমাদেরকে ওর বাড়িতে জায়গা দিবে না। ভাইজান, তাহলে কি বলবো আমরা? আমরা বলবো যে আমরা ব্যবসা করে অনেক টাকা কামিয়েছিলাম, তবে মাঝপথে ডাকাতের হাতে পড়ে সব হারিয়েছি। চল এখন ভেতরে যাই। ভাইজান, আপনারা? কতদিন পর আবার আপনাদের দেখেছি, কিন্তু আপনাদের চেহারা এমন শুকনো লাগছে কেন? আমাদের সব শেষ হয়ে গেছে ভাই, আমাদের সব শেষ হয়ে গেছে। কি হয়েছে আপনাদের? আমরা ব্যবসা করে অনেক অর্থ উপার্জন করেছিলাম, কিন্তু কিন্তু ফেরার পথে ডাকাত দলের হামলায় আমাদের সব হারিয়েছি। আমরা কোন রকম জীবন নিয়ে ফিরে এসেছি। ঠিক আছে ভাইজান, এখন থেকে আপনারা আমার এখানেই থাকবেন। এখন যান, আপনারা ঘরে গিয়ে বিশ্রাম করুন। হে পরোপকারী বন্ধু, কয়েকদিন আগে আমার স্বামী মারা গেছে, আর এখন আমি আমার 2 সন্তান নিয়ে খুব অভাবে আছি। আপনি দয়া করে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। এই নিন, এখানে যা আছে তাতে আপনাদের অনেক দিন চলে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, আর আমাদের জন্য দোয়া করবেন। ভাইজান, রহমান তো খুব সহজেই আমাদের কথা বিশ্বাস করলো। সে আসলেই একটা বোকা, নয়তো এতগুলো টাকা কেউ কাউকে এভাবে দান করতে পারে? এই টাকা রহমান মানুষকে দান করে শেষ করার আগেই আমাদের ওর সব সম্পত্তি দখল করতে হবে। ওর সব সম্পত্তি দখল করব? কিন্তু কিভাবে? চিন্ময় পাহাড়ে একজন ওঝা আছে, আমরা কালই তার কাছে যাব, আর গেলেই সব বুঝতে পারবি। শঙ্কর ওঝা, তোমার কাছে একটা প্রয়োজনে এসেছি। শয়তানের গুহায় আরেক শয়তানকে স্বাগতম।
বলো তোমার জন্য কি করতে পারি। আমাদের ছোট ভাই রহমান অনেক সম্পদের মালিক। আমরা তার সব সম্পদ দখল করতে চাই। আমাদের বুদ্ধি দাও কি করে আমরা পারি তার সব সম্পদ দখল করতে। তোমাদের ভাইকে তোমরা মেরে ফেলো, তাহলেই সব সম্পদ তোমাদের হয়ে যাবে। মেরে ফেলবো? তাহলে তো লোকে বুঝতে পারবে, আর ধরা পড়লে খুনের দায়ে আমাদের ফাঁসি হবে। এমন ভাবে মারতে হবে যাতে কেউ বুঝতে না পারে যে তোমরাই তাকে হত্যা করেছো। সেটা কিভাবে? হে বিষধারী সর্পরানী, যা রহমানকে তোর বিষের ছোবল দিয়ে মেরে ফেল, যা। একে রহমানের ঘরে ছেড়ে দিবি, তাহলেই রহমানের ভবনীলা শেষ হয়ে যাবে। যা সর্পরানী যা, রহমানকে তুই সারা জীবনের মতো ঘুম পাড়িয়ে দে। এই তো সেই লোক যে আমাকে দুষ্ট লোকের ফাঁদ থেকে বাঁচিয়েছিল। না না, আমি একে মারতে পারবো না। তার চেয়ে আমি বরং এই দুই বেঈমান ভাইকে উচিত শিক্ষা দেই। কি হলো সর্পরানী, তুই রহমানকে মারলি না কেন? যা যা, তাকে ছোবল দে। না না, আমাকে মেরো না। আহ! ভাইজান, আপনাদের কি হয়েছে? এই সাপ আমাদের ছোবল দিয়েছে। তুই আমাদের বাঁচা ভাই, তুই আমাদের বাঁচা। তুমি তো সেই সর্পরানী যাকে আমি চেয়েছিলাম, কিন্তু আজ তুমি আমার ভাইদের কেন মারলে? তুমি আমার ভাইদের বাঁচিয়ে দাও। আমাদের বন্ধুত্বের দোহাই, তুমি আমার ভাইদের বাঁচিয়ে দাও। ভাইজান, আমাদের পরিকল্পনা তো কোনো কাজে আসলো না, উল্টো আমরা নিজেরাই মরতে বসেছিলাম। এবার আর ভুল করব না, এবার নিজেরাই ওকে মেরে ফেলবো। নিজেরাই মেরে ফেলবো? যদি ধরা পড়ে যাই তাহলে তো নির্ঘাত ফাঁসি হবে আমাদের। না না, তা হবে না। বোখারা প্রদেশের অসহায় মানুষকে সাহায্য করতে যাব আমরা, আর সাথে করে বোকা রহমানকেও নিয়ে যাব। পথে ওকে খুন করব আমরা, আর সবাইকে বলবো ডাকাতের আক্রমণে ওর মৃত্যু হয়েছে। বাহ ভাইজান, সত্যি আপনার শয়তানি বুদ্ধির তুলনা হয় না। ভাইজান, আপনারা কি নিয়ে আলোচনা করছেন? তুই তো জানিস বুখারা প্রদেশে ঘূর্ণিঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা চাইছি সেখানের অসহায় মানুষকে সাহায্য করতে। এইটা তো খুবই ভালো কাজ ভাইজান। তা আপনারা যাবেন কবে? আমরা কালই যেতে চাইছি। তবে আমরা চাই তুইও আমাদের সাথে চল। এমন মহৎ কাজের অংশীদার আমরা তোকেও করতে চাই। এটা তো খুবই ভালো প্রস্তাব ভাইজান। অবশ্যই আমি যাব আপনাদের সাথে। আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও। কেউ আছো? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। তোমরা এই মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। আমরা তো এই মেয়েকে ছাড়ার জন্য ধরিনি। একে দাসী হিসেবে বেচলে অনেক টাকা পাওয়া যাবে। তোমরা সরে দাও আমাদের সামনে থেকে, নয়তো তোমাদের অবস্থা ভালো হবে না বলে দিচ্ছি। ওরা আমার বাবা মাকে মেরে ফেলেছে, আমাকে দাসী হিসেবে বিক্রি করতে চায়। তোমাকে দেখে খুব নেক মানুষ মনে হচ্ছে। তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে এই শয়তানদের হাত থেকে বাঁচাও। এই নাও এই মেয়ের দাম। এবার তোমরা ওকে আমার হাতে তুলে দাও। ঠিক আছে, আমরা দাম পেয়েছি। এবার এই মেয়ে তোমার। চলো সবাই, আমাদের কাজ হয়ে গেছে।
যাও, এবার তুমি মুক্ত। আমার যে কোনো যাওয়ার জায়গা নেই, আমার বাবা মা বেঁচে নেই। আপনি খুব ভালো মানুষ, আমাকে আপনার দাসী করে হলেও আপনার সাথে রাখুন। ঠিক আছে, তাহলে আজই কাজীর কাছে গিয়ে আমরা বিয়ে করব। চলো আমার সাথে। ভাইজান, রাত হয়ে গেছে। আজ রাতটা আমরা এখানেই কাটাই, কাল সকালে আবার রওনা দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে এখানেই তাঁবু টানানো যাক। ভাইজান, এর থেকে ভালো সুযোগ আর আমরা পাবো না। চলুন এক্ষুনি রহমানকে মেরে দেই। কিন্তু আমিরের বউ? তাকেও মেরে ফেলবো, তাহলে সাক্ষীও থাকবে না। ঠিক বলেছিস, তাই চল। এ কি ভাইজান, আপনারা? হ্যাঁ, আমরা তোকে মেরে তোর সব সম্পত্তির মালিক হব আমরা। হা 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 হা। আহ! তুমি কে? আমি তোমার জীবন সঙ্গিনী। আমি পরিস্থানের শাহজাদি। দুনিয়ায় এসেছিলাম মানুষকে দেখতে তারা কেমন। এখানে এসে তোমার মতো ভালো মানুষের দেখা পেয়েছি। তবে তোমার ভাইরা তোমার সাথে বেইমানি করেছে, তোমাকে হত্যা করতে চেয়েছে। আমি তাদের শাস্তি দিব, তাদেরকেও আমি হত্যা করব। না না, তুমি এ কাজ করো না। তারা আমার ভাই, তুমি তাদের হত্যা করো না। ঠিক আছে, আমি তাদের মারব না, তবে বেইমানির শাস্তি তাদের পেতেই হবে। এবার চলো আমরা ফিরে যাই। ভাইজান, এখন এই পুরো সম্পত্তি আমাদের। ঠিক বলেছিস, সব আমাদের। আমরা এখন নিজেদের ইচ্ছে মতো আমোদ ফুর্তি করতে পারবো। হা 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 হা। তোদের সে আশা আর পূরণ হবে না। এ কি, তোমরা বেঁচে আছো? হ্যাঁ, আমরা বেঁচে আছি। তোরা আমার স্বামীকে মারতে চেয়েছিলি, তার সাথে বেইমানি করেছিস। এর শাস্তি আমি তোদের দিবই। এ তুমি কি করলে? ঠিকই করেছি। বেইমান কুকুরের চেয়েও নিস তোরা, তাই তোরা এখন থেকে কুকুর হয়েই থাকবি সারা জীবন। এটাই তোদের বেইমানির শাস্তি।